দিয়ে শুধু ইস্ট বেঙ্গল না মোহনবাগান? দুটোই। আমি যেদিন যে জিতবে আমি সেই দলে চলে যাব। এরকম নাকি? না আমার আমার ওরকম কোনো ইয়ে নেই। একই কথা বললো, ওই যে বললাম ওই যে আমি একটু আগে বললাম না যে ওর কিছুতে যায় আসে, নিজের মতো বলে আর আমাকে ব্যালেন্স করতে, আমি কি বললাম দুটোই হলো, আমার ওরকম কোনো ব্যাপার নেই। বিষয়টা কিন্তু এক, আমি অন্যভাবে বললাম, ও অন্যভাবে বললাম। মানে খেলা কি দুজনে একটু কমই দেখা হয়? আমাদের বাড়িতে খুব খেলা দেখা হয়, কিন্তু আমার সত্যি কম দেখা হয়। না আমি আমি খেলা ছোটবেলা থেকে খুব দেখতাম, এখনো দেখি। ক্রিকেট আগে অনেক বেশি দেখতাম, ফুটবলটা অনেক পরে আর কি, মানে জীবন থেকে আমি খেলতে শুরু করেছিলাম বা কিছু, তখন দেখতাম। আরেকটা কথা বলো মতো, হ্যাঁ, স্যান্ডউইচ কবে একটু বউয়ের সাপোর্টে দাঁড়াবে? বউ মানে আমি সবসময় সাপোর্ট, কে দিল জাস্ট যে একটা নিয়ে ঢোকাই, বউয়েরও সাপোর্টে, বাবারও সাপোর্ট। সেটাই, আমি সবসময় বউয়ের সাপোর্ট, আমি সবসময় বাবার সাপোর্টে। ওই দেখো তুই কি আছিস সংসারের সংকীর্তনের ফ্লোরে। প্রথমে বছরের প্রথমবার আমরা চলে এসেছি এবং প্রথমে শুভ নববর্ষ সকলকে। তো তোমার কাছে মানালিদির কাছে আগে আসবে, তো পুরোনো ফ্লোরে ফেরা, সেটা কি হালকা হালকা মনে পড়ছে? মানে পুরোনো ফ্লোর ঠিক নয়, পাশের বাড়ি ফ্লোর, একই সেট। হ্যাঁ ডেফিনেটলি, দেখো এখানে কয়েকটা স্টুডিও থাকে যেখানে আমরা ছোটবেলা থেকে কাজ করি, কোনো না কোনো স্মৃতি থাকেই। এবার সেই চেনা স্টুডিও গুলোতে যখন কাজ করি তো খুবই আনন্দ হয়। তুমি আর চ্যানেল যদি বলো, হ্যাঁ ডেফিনেটলি এই চ্যানেল দিয়ে আমার শুরু, আর এই চ্যানেলেই আবার অনেকদিন পর কাজ করছি, তো আনন্দ তো হচ্ছেই, ভালো লাগছে। নতুন প্রজেক্ট, টিমটা অসাধারণ সুন্দর, আনন্দ হচ্ছে কাজ করে, সব মিলিয়েই ভালো লাগছে, মানে নতুন বছর জমজমাট। তো বারবার যেটা শুনছি যে সংকীর্তন মানে কীর্তন, মানে বাড়িতে কীর্তন চলছে আর কি, কন্টিনিউ কিছু না কিছু কীর্তন চলছে, যেমন তোমাদের বিয়ের পর কীর্তনটা বোধহয় বেড়ে গেছে। কি চলছে এখন এই মধ্যবিত্ত বাড়ি, সেটা যদি একটু বলো। তুমি পড়ে গেছো? হ্যাঁ পড়ে গেছি আমি, সেটা আমি যা যা হয় আর কি। হ্যাঁ যদি পড়ে আসে, বলো কি চলছে এই মুহূর্তে বাড়ির মধ্যে? ওই কীর্তন চলছে আর কি, শ্বশুর বৌমার নানা রকম বিষয় চলছে, সেখানে জয়ন্ত কিভাবে ব্যালেন্স করবে ভাবছে, যা হয়ে থাকে আমাদের মধ্যবিত্ত বাড়ির ছেলেদের আর কি, বড়দের। আর তার সঙ্গে তোমার সাউথ কলকাতা নর্থ ক্যালকাটার একটা তো ব্যাপার থাকেই, ঘুটি বাঙাল। তার সাথে এখন আমার শ্বশুর জানেন না যে আমাদের লাভ ম্যারেজ, সেটাও একটা ব্যাপার আছে। তো একেবারে হয় না, আমি একেবারে সাউথ কলকাতার মেয়ে, আর ওইদিকে হলো একদম নর্থ কলকাতার জয়েন্ট ফ্যামিলির একটি ছেলে। তো যা যা হয় আর কি অ্যাডজাস্ট করতে গেলে সেগুলোই হচ্ছে। নতুন বিয়ে করে এনেছো, বউকে সামলাতে কি কি করতে হচ্ছে তোমাকে? সেটা বলার আগে মানে আগে এটা বুঝতে হবে যে আমাদের বাড়ির এমনি পরিবেশটা কেমন। তো এটা এমন একটা বাড়ি যেখানে বাবা কাকা মানে আমার ভাই, মানে সবাই একই সাথে থাকে, একান্নবর্তী পরিবার যেমন হয়, এবং যে যা রোজগার করে সেটা এনে বাবার হাতে দেয়, বাবাই সেটা সামলায়। এখনো বাজার করতে যায় ভাগ্নে মদন, এবং সে যে বাজার নিয়ে আসে সেটা নিয়ে একটা মানে কেচ্ছা কেলেঙ্কারি মানে হতেই থাকে আর কি। তো এই গোটা বিষয়টার মধ্যে আমাদের মানে আমাদের ফ্যামিলিটা সারাক্ষণই একটা মানে গম গম করে, একটা জমজমাট পরিবার, যেখানে কিছু না কিছু হচ্ছেই সবসময়। তো এর মাঝখানে জয়ন্ত যেটা করে ফেলে সেটা হচ্ছে একটি বাঙাল মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তো সেটা দিয়ে আমরা শুরু করেছি গল্প। আর এই আসবার পর থেকে স্বাভাবিকভাবেই ও একভাবে বড় হয়েছে, একভাবে মানে দেখেছে নিজের জীবনটাকে, এবং এখানে এনে সেটা অ্যাডজাস্ট করে নিতে খুব অসুবিধা হয়, পদে পদে তাই নিয়ে ঝামেলা হয়, এবং এটা আমাদের নিয়ম, এটা বনেদি বাড়ির অভ্যেস ইত্যাদি বলে ওর উপরে চাপিয়ে দেওয়া হয়, এবং ও সেগুলো একটা একটা করে কেটে কেটে সেখান থেকে বেরোতে থাকে। আপাতত এটাই হলো গিয়ে আমাদের ব্যাপার। এটা চলছে, এবং তার সাথে মানে সেই জন্যই কি বাড়িতে কীর্তনটা লেগে আছে, যে ও এটা কাটিয়ে কাটিয়ে বেরিয়ে যেতে চাইছে বলেই বাড়িতে কীর্তন। হ্যাঁ দেখো যেটা হয় আর কি, একটা মেয়ে যখন বিয়ে করে তখন তার একটি ছেলেকে বিয়ে করে না, তো মানে আমার মনে হয় বিয়েটা গোটা পরিবারের সাথে হয়। তো পরিবারের সাথে অ্যাডজাস্ট করা, একটা গোটা বাড়ির সাথে অ্যাডজাস্ট করা, সেখানে যদি এরকম পরিবার হয়, এই যে সাউথ কলকাতার মেয়ে গিয়ে পড়ে, মানে বুঝতেই পারছো ব্যাপারটা ঠিক কতটা। হ্যাঁ, তো সেরকমই একটা সিচুয়েশন, এবং মাঝখানে যে অবস্থাটা যেটা হয় সেটা হলো ছেলেগুলোর হয়, বরগুলোর হয়। তো সেটাই আমাদের গল্পে তুলে ধরা হয়েছে। আইডিয়াল বর কি? মানে একদম পারফেক্ট, মানে কথাবার্তা শুনছে, বউয়ের কথা শুনছে চুপ করে, এক্সপ্রেশন দেয়। কি বলবো আমি বুঝতেই পারছি না, কথা শুনছে, সবই শুনছে, মানে
মানুষের বলে না যে দুটো কান দিয়েছে, মানে জয়ন্ত চরিত্রের কথা বলছি, এক কান দিয়ে ঢোকানো এক কান দিয়ে বার করে দেওয়া, ওর চরিত্রটা ঠিক তাই। বউয়ের কথা শুনে এরকম এরকম করে, বাবার কথা শুনে এরকম এরকম করে, কিছুতেই কোনোভাবেই সে ব্যালেন্স করতে পারে না। মানে জয়ন্তর অবস্থাটা খানিকটা স্যান্ডউইচের মতো আর কি, বলাই চলে। হ্যাঁ, মানে একদিক দিয়ে বউ আর একদিক দিয়ে বাবা। বেসিক্যালি স্যান্ডউইচের মাঝের চিকেনের মতো। হ্যাঁ, স্যান্ডউইচ। তুমি কবে একটু বউয়ের সাপোর্টে দাঁড়াবে? বউ মানে আমি সবসময় support। কে দিল জাস্ট যে এক কান দিয়ে ঢোকায়, ও বউয়েরও সাপোর্টে, বাবারও সাপোর্ট। সেটাই, আমি সবসময় বউয়ের সাপোর্ট, আর আমি বাবা? সবসময় বাবার সাপোর্টে। সেটাই ওই দেখো তুই কি আছে এখানেও ব্যালেন্স করে জীবনে কতটা এরকম ব্যালেন্স করে, মানে নিজের রিয়েল লাইফে বলছি। ও, হ্যাঁ, আমি তো কি করে জানবো? সব্যসাচী থেকে বলছি, এরকম ব্যালেন্স করতে পারো যে একটা বন্ধুকে পছন্দ হচ্ছে না কিন্তু থাকতে হবে, ঠিক আছে চলো, এরকম ভাবে ব্যালেন্স করে কাটিয়েছো কখনো? না, মানে আমার আমার এমনিতেই মানে কি বলবো, বন্ধু বান্ধবের সার্কেলটাই খুব কম, এবং ওই মানে আছে আর কি, আমি খুব একটা এইসব নিয়ে ভাবি না। আচ্ছা, মানালি কি কখনো এরকম ব্যালেন্স করে মানে বেরিয়ে গেছো একটা কোনো সিচুয়েশন যেখানে দুদিকেই ম্যানেজ করে বেরিয়ে গেছো? হ্যাঁ প্রচন্ড ভালো পারে, প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ, করি করি, বহুবার হয়েছে? বহুবার হয়, জীবনে ঘটে এরকম। এবার কেউ পারে ব্যালেন্স করতে। বেসিক্যালি দু রকমের নেচারের মানুষ, একটা হয়, এবার মানালি সব্যসাচীতে আসি, সব্যসাচীর মতো, একটা হয় আমার মতো। আহ, একজনের হলো কিছুতেই কিছু যায় আসে না, আমি আমার মতো। আর একজনের হলো সবেতেই সবকিছু চোখে পড়ে যায় আসে, সেটা হলাম আমি। তো সেই কারণে আমাকে ব্যালেন্সটা বেশি করতে হতো, কিছুতেই কিছু যায় আসে না, তাই ব্যালেন্স করতে হয় না। একটু আগে যেটা বলছিল মানালি যে তুমি হচ্ছে সব থেকে মানে গুড স্টুডেন্ট, মানে টিচার টিচার একটা ভাব, এবং স্টুডেন্ট হচ্ছে ওরা যে তুমি পড়াতে থাকো আর ওরা হাত চিটিং করতে থাকে, এইটা নিয়ে কি বলবে? তুমি কি এরকম একটু গম্ভীর গম্ভীর থাকো? এই না না, মানে এটা তো ইচ্ছা করে থাকা যায় না, মানে আমি এরকমই। তো আর আমি একদমই মানে টিচার টিচার নই, টিচার সুলভ তো নই, বরং মানে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি আর কি। বলছিলেন থেকে স্টুডেন্ট। কি বলবো, আমার যেটা মনে হয় আমি তো তখন তোমাকে বললাম। হুম। এবার ও যদি বলে ও স্টুডেন্ট, তাহলে ও স্টুডেন্ট। দুজনের মধ্যে অফস্ক্রিন কি কি আড্ডা চলে, মানে গল্প কি কি চলে? কি কি টপিক নিয়ে গল্প হয়? যে খাওয়া দাওয়া এগুলো নিয়ে গল্প হয়, যে এই জিনিসটা ওই জিনিস এইগুলো নিয়ে টপিক? হ্যাঁ, একদম খাওয়া নিয়ে তো গল্প চলেই, কারণ সব্য খুব ভালো রান্না করে, সেই গল্প আমি শুনেছি। খাইয়েছে কি? হ্যাঁ, না, আচ্ছা, অবশ্য খুব বেশি দিন ধরে। অনেক দিন হয়েছে, তাও মানে তাও যদি ইচ্ছে থাকে মানুষের উপায় হয় বলে আমি মনে করি। তো এনিওয়ে, এখন আমি খাইনি, তো আমি শুনেছি ও খুব ভালো রান্না করে। অনেক আমার চেনা বন্ধুদের মানুষদেরও খাওয়ায়, সে গল্প আমি শুনি, তারা আমাকে বলে। তো খাওয়া নিয়ে গল্প হয়, সিন নিয়ে আমরা অনেক বেশি কথা বলি। বেসিক্যালি আমাদের আড্ডাটা সবাই মিলে হয়, ও থাকে, আমি থাকি। আর আমাদের এখানে একটা মজার বিষয় হলো, আমরা সবাই আড্ডা দিই, সব এজ গ্রুপ থাকে, মানে আমি, ও, সৌরভ, আমাদের জয়প্রকাশ, সৌরভ দা, এদিকে আবার লাড্ডু, রেনেসা, দীর্ঘই, পূর্বাশা। তো খুব অদ্ভুত আর কি, মানে সব বয়সের লোকজন আমরা আড্ডা দিই। দুজনকে যে সময় বাঙালিরা হতো, যে গল্পটার মেন যে বাঙাল দেখো, আমি ঘটি, কিন্তু আমার খাওয়া দাওয়া বাঙালিদের মতো বাটি বাটি। পার্টি আছে। না। আমি ঘটি, আমি তীব্র ঝাল খাই, আমি ভীষণ ঝাল খাই, ও খেতে পারে না। তুমি কি? আমিও তাই, মানে ওরকমই, কারণ আমার বাবার দিক তো একদমই মানে বাংলাদেশের দিকেই। যাই হোক, মানে ওই মেশানোই বলতে পার্টি। গেলে। হ্যাঁ, এবার আমি জিজ্ঞেস করবো, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? দুটোই। আমি যে যেদিন যে জিতবে আমি সেই দলে চলে যাব। এরকম নাকি? না, সব্যসাচীরা? আমার আমার ওরকম কোনো ইয়ে নেই। একই কথা বললো, ওই যে বললাম, ও ওই যে আমি একটু আগে বললাম না যে ওর কিছুতে যায় আসে, ও নিজের মতো বলে, আর আমাকে ব্যালেন্স করতে। আমি কি বললাম? দুটোই হলো, আমার ওরকম কোনো ব্যাপার নেই। বিষয়টা কিন্তু এক, আমি অন্যভাবে বললাম, ও অন্যভাবে বললাম। মানে খেলা কি দুজনে একটু কমই দেখা হয়? আমাদের বাড়িতে খুব খেলা দেখা হয়, কিন্তু আমার সত্যি কম দেখা হয়। না, আমি আমি খেলা ছোটবেলা থেকে খুব দেখতাম, এখনো দেখি। ক্রিকেট আগে অনেক বেশি দেখতাম, ফুটবলটা অনেক পরে আর কি, মানে যখন থেকে আমি খেলতে শুরু করেছিলাম বা কিছু, তখন দেখতাম। আর একটা কথা বলো যে সবে মানে এরকম একটা গল্প যেখানে দুজন এরকম সিনিয়র আর্টিস্টকে তোমরা পেয়েছো সবে, সুভাষিস এবং বরান জেঠু,
তো কিরকম গাইডেন্সটা পাও, ফ্লোরে কি কি চলে? দেখো ডেফিনেটলি ওনাদের থেকে অনেক কিছুই শিখি এবং আমি তো মনে করি আমরা খুব ব্লেসড ওনাদেরকে আমরা পেয়েছি এবং সবসময় গাইড করে এবং আমাদের গোটা বিষয়টাই পুরো ফ্লোরটাই মানে খুব কম দিন হলো কাজ শুরু হয়েছে কিন্তু প্রত্যেকে ভীষণ হেল্প করে এবং এরকম যদি দুজন সিনিয়র থাকে তাহলে তো ডেফিনেটলি কিছু না কিছু ইনপুট দেয়, কিছু না কিছু শিখি আমরা সবসময়। কিরকম লাগছে এরকম দুজন মানুষের সঙ্গে একসাথে বসে? কিন্তু সব ভালো ভালো কথাগুলো ও বলে দিয়েছে, আমি খালি বলছি যে আমি ওদের থেকে অনেক মানে যা শেখার তো শিখি সেটা তো ফ্লোরে, কিন্তু অনেক অভিজ্ঞতার কথা শুনি, অনেক শুটিং এর গল্প শুনি এবং সেটা আমার খুব মজার লাগে এবং খুবই মানে এক্সটেন্সিভ ভাবে বলে তো বিষয়টা, আর এবং এমন ভাবে আর্টিকুলেট করে শুভাশিসদের কোনো গল্প বলতে গেলে সেটা খুবই মজার। তো আমার মনে হয় যে মানে কাজটা বাদ দিয়ে বাকি যে এই কথাগুলো হয় সেটাও কিন্তু খুবই মানে কি বলবো ইনফরমেটিভ আর কি, যেটা খুব মজা লাগে শুনতে। মানে তুমি বললে যে ঝাল খেতে পারে না, মানে রান্না মানে একদমই ঝাল খেতে পছন্দ করে না। পছন্দ না, আমি পারি না, পছন্দের ব্যাপারটা আলাদা। একটু আগে যেটা খুব গর্জে উঠে জানাচ্ছিল যে আমাকে কিন্তু খাওয়ায়নি, আমি বন্ধুদের থেকে শুনেছি, এখান থেকে শুনেছি, মানে ইনডিরেক্টলি বলছে যে খাওয়াও, তুমি সেটাও আমি ডিরেক্টলিও বলেছি, হিন্দি দেখলে আমি কিছু বলি না, ডিরেক্টলি বলি। খাওয়াও, কবে তুমি রান্না করে আনছো যে খাবে? না মানে সেরকম রান্না করে আনবার একটা কথা হয়েছিল সবারই, বাট হ্যাঁ মানে অনেক সময় ওই হোটেলস থেকে কিছু আনলে বা কিছু সেটা খেয়েছে। সেটা কি তুমি রান্না করেছো না তোমার শেফ রান্না করেছে? তুমি তো শুটিং এই ছিলে আর কি। আমি করিনি, হ্যাঁ কোনো একদিনকে হয়তো করে আনবো। সদ্য নববর্ষ গেছে, দুজনে এখানে কি খাওয়া দাওয়া হয়েছে নাকি বাড়িতে কিভাবে নববর্ষটা কিভাবে সেলিব্রেট করবে? ও হুম, না কি করেছি একটু মনে করছি, এক সেকেন্ড দাঁড়াও। অবশ্যই আমি বাড়িতে খাওয়া দাওয়া করেছি, মানে আমার যেরকম হয় সেরকমই। ছুটি পেয়েছি, ছুটি ছিল, হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম করে যা? আরে না, প্রচন্ড শুটিং এর চাপ থাকলে যা হয় আর কি, মানে ওই একটা দিন যে ছুটি ছিল সেটা ভুলেই যাওয়ার মতো অবস্থা হয়েছে, কথাটা মানে ওই আর কি। শেষ করবো, শেষে দর্শকদের সারাক্ষণ কীর্তন চলছে যেটা বললে শুরুতেই, শেষ করবো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের তো একটাই কথা আমাদের বলার থাকে, যেটা মানে সবাই জানে যে এটাই বলতে চলেছি আমি, আমাদের পাশে থাকুন, সংসারের সংকীর্তন দেখুন সোম থেকে রবি ঠিক রাত 10টায়। না আমি সবসময় মারালি দিয়ে আগে কোশ্চেনটা ক্যাচ করছি, কারণ তুমি আগে আমায় প্রশ্ন করছো, করো না, এবার ওকে, এবার পরের বার যখন আসবে ওকে প্রশ্ন করো, আমিও শেষেরটা ধরে বলে দেবো, আমারও এটাই। কিরকম কম খাচ্ছে তুমি বল? আমি বলছি যে অবশ্যই মানে দেখবেন সংসারের সংকীর্তন স্টার্ট হয়ে সাথে রাত 10টার সময় এবং কেমন লাগছে সেটা জানাবেন। অলরেডি 12 দিন টেলিকাস্ট হয়ে গেছে, এখনো দেখেননি কেন আমি বুঝতে পারছি না, দেখুন জানাবেন। মিষ্টি করে বললো দেখে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ।